আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নৌশিন কোকোমিনা পেজ থেকে চলে আসলাম। আজকে একটা ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি দেখাবো। একদম সহজ একটা পাউন্ড কেক। কী কী লাগবে বলে দিচ্ছি। এখানে আছে 2টো ডিম, আর আছে চিনি, এখানে আছে ময়দা, গুঁড়া দুধ, তারপরে নিয়ে নিচ্ছে কর্নফ্লাওয়ার, সয়াবিন তেল বা সাদা তেল, এখানে তেলের বদলে বাটারও ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে বেকিং পাউডার। প্রথমে একটা বোল নিয়ে নিলাম, একটা গর্তযুক্ত বোলে আমি একে একে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নেওয়ার পরে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলো একটু বিট করে নিব। একটু ফেনা ফেনা যাতে হয় এরকম টেক্সচার আসবে। তারপরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো যোগ করব। ভালোভাবে ডিমগুলো ফেটে নিব। ফেটে নেওয়ার পরে আমি এখানে চিনিটাকে 2 ভাগে দিচ্ছি। 1 ভাগ দিয়ে আবার কিছুক্ষণ বিট করব, তারপরে আবার বাকি চিনিটুক দিয়ে আবার বিট করে নিব। এখন একটু সাদা তেলটা বা সয়াবিন তেল যোগ করব। তেলটা দিয়ে আবার একটু বিট করে নিব। ভালোভাবে বিট করে নিতে হবে যাতে চিনিটা গলে যায়, এটা খেয়াল রাখতে হবে। চিনিটা গলে যাওয়ার পরে আমি এখন একটু গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা একটু মিশিয়ে নিব। তারপরে আমি যে আমার শুকনো উপকরণগুলো আছে, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, এগুলো ভালো করে চালনি দিয়ে চেলে নিব। চালনি দিয়ে চেলে নিলে এগুলা খুব ভালোভাবে মিশে যায়। এখন একটা স্প্যাচুলা নিব। স্প্যাচুলা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমেই বিটারটা ইউজ করব না, এখানে একটু আলতো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। ভালোভাবে শুকনো উপকরণগুলো ডিমের অংশের সাথে মিশিয়ে নিতে হবে, কোথাও যেন কোনো দলা পেকে না থাকে। চাইলে একটু 30 সেকেন্ডের মতো একটু আবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেওয়া যাবে। এখানে আমি একটা 7 ইঞ্চি মোল্ডের নিয়েছি, 7 ইঞ্চি মোল্ড পাউন্ড কেকের জন্য। তো এটাকে ভালো করে তেল ব্রাশ করে এখানে আমি পাউন্ড কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন কিছুটা মোরব্বা যোগ করব। মোরব্বা আমার খুব ভালো লাগে, তাই আমি কেকের মধ্যে একটু মোরব্বা দেওয়ার চেষ্টা করি। আর মোরব্বাটা দিলে কেকটার টেস্টটাও অনেক ভালো আসে। মোলটা একটু ট্যাপ করে নিব। আজকে আমি কেকটা একটু চুলায় বেক করব। তাই চুলায় একটা ননস্টিকের ফ্রাই প্যানের উপরে আমি কেকটা বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটাও দেখিয়ে দিচ্ছি। চুলার হিটটাও মিডিয়াম টু হাইয়ের দিকে থাকবে। ঢাকনাটা ভালো করে সিল করে দিতে হবে। আমার কেকটা হয়ে গেছে, দেখলো? কেকটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ঘ্রাণ আসছে। কেকটার চারপাশ দিয়েও একদম ওভেনের মতো হয়েছে। চুলায় বেক করা যে ঠিক বোঝাই যায় না। কেকটার চারপাশটাও কিন্তু একটা পোড়া পোড়া ভাব যেটা ওভেনে হয়, সেটা কিন্তু হয়েছে। দেখেন কেকটা কত সফট হয়েছে। আর কেকটা অনেক গরম ছিল, গরম অবস্থায় কাটাতে একটু ভেঙে ভেঙে গেছে।
আপনারা কাটার সময় একটু ঠান্ডা করে কাটবেন। আর নিচে মোরব্বা ছিল, তাই মোরব্বাগুলো একটু আটকে যাচ্ছিল। এখন পরিবেশন করছি। আমার ছেলেও আমাকে পরিবেশন করার সাহায্য করতে চলে আসছে। আসলে ওরা কেকের গন্ধ পেয়ে কীভাবে চলে আসে, যে মা কেক রেডি কিনা দেখতে চলে আসে। দেখতেই পাচ্ছেন কেকটা অনেক সফট হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। এটা যে চুলায় বেক করা এটা ঠিক বোঝাই যাচ্ছে না। এরকম সুন্দর পাউন্ড কেক অর্ডার করার জন্য পেজ ইনবক্স করুন। থ্যাংক ইউ।